চায়নাদের বুদ্ধি যে কোন লেভেলের দেখিয়ে দিল বোধহয় এবার। ঘটনা হলো চায়না এবং ইউএস এর মধ্যে শুল্ক আরোপ করা নিয়ে যে ঢিসুম চলছে এটা সবাই মোটামুটি জানে। ইউএসএ চায়নার প্রোডাক্টের উপর 104% শুল্ক বসিয়েছে, আবার চায়না ইউএস এর প্রোডাক্টের উপর পাল্টা 84% শুল্ক বসিয়েছে। ইভেন হলিউড মুভিও চায়নাতে নিষিদ্ধ করে দিচ্ছে চায়না। এখন প্রশ্ন হলো চায়নার এত সাহস আসলো কোথা থেকে ইউএস এর বিরুদ্ধে এই গেম খেলার, এন্ড তাদের স্ট্র্যাটেজিটা আসলে কি এবং এই স্ট্র্যাটেজিতে ইউএসএ কিভাবে শায়েস্তা হবে? ওয়েল দ্য ফ্যাক্ট ইজ চায়না অতীতে ধাক্কা থেকে খুব ভালো মতোই শিক্ষা নিয়েছে এবং লম্বা সময় ধরে এই কৌশলের ছক সাজিয়েছে। দেখুন 2018 সালে যখন ট্রাম্প প্রথম দফা প্রেসিডেন্ট হয়ে এসেছিল তখন ইউএসএ যেভাবে চায়নার উপর শুল্ক বসিয়েছিল, তাদের কিছু প্রোডাক্ট ব্যান করেছিল, সেই জায়গা থেকে শিক্ষা চায়না খুব ভালো মতোই পেয়েছে এবং খুব ভালো মতোই টের পেয়েছে যে এই ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে ঝামেলা আবার পাকাবে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগ মুহূর্তেই তারা ইউএসএ কে প্রথম দফাতেই একটু চাপে রাখে। সেটা কিভাবে? 2024 ডিসেম্বরেই তারা ইউএসএ তে খুব বিরল খনিজ পদার্থ যেমন গ্যালিয়াম, জার্মেনিয়াম এগুলো পাঠানো বন্ধ করে দেয় এবং এই সমস্ত প্রোডাক্ট কিন্তু সেমি কন্ডাক্টর, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, সোলার সেল সহ আরো বিভিন্ন জায়গায় দরকার হয় এবং এগুলো বন্ধ করে দেওয়ার ফলে টেসলা, স্পেক্সেস এগুলো নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এটা এতটাই ইম্পর্টেন্ট যে চীনের হাতে বিশ্বের প্রায় 90% বিরল খনিজগুলো কন্ট্রোল রয়েছে। সো ইউএসএ আরামে অন্য কোনো জায়গা থেকে এগুলো কখনোই আনতে পারবে না। এছাড়া আমেরিকা যতই শুল্ক আরোপ করুক না কেন, চায়না কিন্তু চিপা দিয়ে অন্য একটা গেম খেলতেই পারে। সেটা কি? অন্য দেশ থেকে জিনিসপত্র ম্যানুফ্যাকচার করে ইউএসএ তে পাঠিয়ে দিবে, যেমনটা 2018 সালে করেছিল। 2018 সালে যখন ডোনাল্ড ট্রাম্প চায়নার সোলার প্যানেলের উপর 34% শুল্ক আরোপ করেছিল, সেই সময় চায়না মালয়েশিয়া, থাইল্যান্ড এই সমস্ত জায়গাতে সোলার প্যানেল বানিয়ে সেগুলো পরে চিপা দিয়ে ইউএসএ তে পাঠিয়েছিল। এবং এইবারও যাতে এই গেমটা খেলা যায় আরো বড় পরিসরে, সেই কারণে চায়না কিন্তু এখন ভারত এবং জাপানের সঙ্গে সুসম্পর্ক গঠনের প্রচেষ্টা সহ গ্লোবাল সাউথের দেশগুলোকেও এক করে আমেরিকার বিরুদ্ধে একটা দল গঠনের চেষ্টা চালাচ্ছে। এবং এখানে আরেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে, আমেরিকা কিন্তু চায়না থেকে যেই টাকার প্রোডাক্ট কিনে সেটা কিন্তু প্রায় $450 বিলিয়ন, অথচ চায়না আমেরিকা থেকে যেই অ্যামাউন্টের প্রোডাক্ট কিনে সেটা হচ্ছে $150 বিলিয়ন। এখানে হেরফের কিন্তু $300 বিলিয়ন, যেটা আমেরিকার একটু গায়ে লাগে। বাট এটার আবার মেজর একটা অংশ কিন্তু সয়াবিনস আছে এবং এই সয়াবিনস যদি চায়না আমেরিকাতে পাঠানো বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমেরিকার পশুপালন যে খাত রয়েছে এবং কৃষি খাতেও কিছু কিছু ক্ষেত্রে একটু ধাক্কার মধ্যে তো যাবে। এখন আসি হলিউড মুভির ক্ষেত্রে। হলিউড মুভি চায়নাতে ব্যান করে দেওয়ার ফলে হলিউড একটা বড় ধাক্কা খাবে ফর শিওর, বিকজ হলিউডের মার্কেটের যে সমস্ত বড় বড় প্রোডাকশন হাউস আছে যেমন ওয়ার্নার ব্রস, ইউনিভার্সাল, এদের কিন্তু টিকিট সেলিং এর 25 থেকে প্রায় 50% টিকিটের বিক্রি হয় চায়না মার্কেট থেকে। এবং ইউএস এর বড় বড় প্রোডাকশন হাউস $200-300 মিলিয়ন হিউজ বাজেটের সিনেমা বানায় এই টার্গেটে যে চায়নার মার্কেট থেকে আরামসে টাকা উঠে আসবে। সো যদি এখন চায়না হলিউডের মুভি ব্যান করে দেয় তাহলে কিন্তু প্রোডাকশন হাউসগুলো বড় বড় বাজেটের মুভি বানাতে সাহস করবে না এবং হলিউড কিন্তু একটা অর্থনৈতিক দিক দিয়ে ধাক্কা খেয়ে যাবে। সো বুঝে যাচ্ছে চায়না এবার পুরোপুরি প্রিপেয়ার্ড আমেরিকার এই ট্যারিফ গেম খেলা নিয়ে। দেখা যাক তারপরেও শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে থাকে।